নমস্কার। 2026 জানুয়ারি 2026 সাল, নতুন বছর এবং প্রথম মাস জানুয়ারি মাস, এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় গোচর ফল, সাইন অ্যাকোয়ারিয়াস, ন্যাচারাল জুডিয়াকের যেটা 11th হাউস বা একাদশ ঘর। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 এর জানুয়ারি ঠিক কিরকম হতে চলেছে, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা। এবং এই সময়কে জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি সংঘটিত হচ্ছে, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে থাকছে, অ্যাকর্ডিংলি কিন্তু আমরা রেজাল্ট গুলো, ফলাফল গুলো পেয়ে থাকি। তো জানুয়ারি মাসের মাসভিত্তিক রাশিফল কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। বহু মানুষ জিজ্ঞেস করে থাকেন যে রাশি ফলো করব না লগ্ন, দুটোই ফলো করুন, যার জন্য যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট দুটোই কিন্তু ফলো করতে পারেন। যদিও হয়তো অধিকাংশ ক্ষেত্রে রাশির ক্ষেত্রটাই গোচরে বেশি মিলে যায়, কিন্তু লগ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আবার বহু মানুষ এমন রয়েছেন যাদের রাশি লগ্ন উভয়ই কুম্ভ, সেখানে তো আরো বেশি এই সমস্ত প্রেডিকশন গুলোর সঙ্গে আপনারা সাযুজ্য খুঁজে পাবেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসে যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে সেটা খুব ইউনিক। মাসের প্রথম 15টা দিন এক ধরনের সময়, আবার শেষ 15টা দিন, সেকেন্ড হাফ, দ্বিতীয়ার্ধ, সম্পূর্ণ অন্য রকমের একটা সময়। এই যে একটা বিশেষ তারতম্য তৈরি হবে তার কারণ, 4টি প্ল্যানেট একত্রিত হবে তাদের একাদশে মাসের প্রথম ভাগে, এবং 4টি প্ল্যানেট আবার একত্রিত হবে তাদের দ্বাদশে বা 12th হাউসে। 12th হাউসে যখন 4টি প্ল্যানেট একত্রিত হবে, সেটা কিন্তু নানা রকমের লসকে নির্দেশ করবে। এবং যখনই কোনো কারণে আমাদের মনের মধ্যে একটা এই ধরনের কিছু তৈরি হয় যে যখন তারা গেইনটাকে এক্সপিরিয়েন্স করেন, তখন মনে হয় যে এরপর আর কোনো লস হতে পারে না, কিন্তু ঠিক তখনই লস হয় যখন আমরা কোনো গেইন, কোনো সাফল্য, কোনো সাকসেস, কোনো অ্যাচিভমেন্টকে এক্সপিরিয়েন্স করি, তখন আমরা অসতর্ক হয়ে যাই। তাই ঠিক তারপরেই আমাদের লস গুলো কিন্তু আমাদের জীবনে আবার নতুন করে চলে আসে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসে পুরো মাস আপনাদের রাশি লগ্নে রাহু থাকছে, সপ্তমে থাকছে কেতু, পঞ্চমে থাকছে 5th হাউসে পুরো মাসই অতিচারী বক্র গতির বৃহস্পতি, সেকেন্ড হাউসে থাকছে শনি পুরো মাস, এবং এখানে 20th জানুয়ারি 20শে জানুয়ারি শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। এবার আসি বাকি যে কটি গ্রহ রয়েছে। রবি প্রথম 14টা দিন একাদশে থাকছে, 14 জানুয়ারি রবি চলে আসবে দ্বাদশে। 12 জানুয়ারি শুক্র থাকছে তাদের, 12 জানুয়ারি পর্যন্ত শুক্র একাদশে থাকছে, আর 12 জানুয়ারি শুক্র চলে আসবে তাদের দ্বাদশে। বুধ তাদের একাদশে থাকছে 17 জানুয়ারি পর্যন্ত, 17 জানুয়ারি পর্যন্ত, এবং 17 জানুয়ারি আবার বুধ চলে আসবে তাদের দ্বাদশে। আর মঙ্গল, মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট, 15 জানুয়ারি পর্যন্ত তাদের একাদশে থাকছে, আর 15 জানুয়ারি মঙ্গল চলে আসবে তাদের দ্বাদশে। 4টি গ্রহ প্রথম ভাগে একাদশে, এবং এই 4টি গ্রহ দ্বিতীয় ভাগে তাদের দ্বাদশে। বছরের প্রথম দুটো সপ্তাহ আপনারা নানা রকম ভাবে কিন্তু সময়ের ফেভার পাবেন, কিন্তু অত্যন্ত সতর্ক, অ্যালার্ট, সচেতন থাকতে হবে সেকেন্ড হাফে। লস, ব্যয়, ব্যাড ইনভেস্টমেন্ট, হেলথ হ্যাজার্ড, পরিবারে কারুর শরীর স্বাস্থ্যের
একটা অসুবিধে তৈরি হতে পারে। এই সমস্ত কিছুর জন্য কিন্তু সেকেন্ড হাফে কিছুটা তৈরি থাকতে হবে। আর রাশি লগ্নে তো রাহু থাকছেই, যে কোনো সময় আকস্মিক ভাবে যে কোনো রকমের একটা ইনডিসিপ্লিন সিচুয়েশন, হ্যাজার্ড ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্রে প্রথমেই বলবো, যারা কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, হার্টের সমস্যা, চোখের সমস্যা, তাদের বিশেষ সতর্ক হতে হবে। যারা ডায়াবেটিক, যাদের ব্লাড সুগার লেভেল হাই, রক্তে শর্করার পরিমাণ বেশি, তাদেরও অত্যন্ত সতর্কতার প্রয়োজন এই মাসের শেষ 2টি সপ্তাহে। শরীর স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন। কানের কোনো সমস্যা হতে পারে, কানে কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, চোখে রেটিনার সমস্যা তৈরি হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে মোটামুটি শুভই থাকছে। অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ তো শুভ থাকছেই। আপনাদের যে সমস্ত রিসোর্স রয়েছে সেখান থেকে তো আয়ের ক্ষেত্র থাকছেই, আয়ভাব শুভ। কিন্তু শেষ 2টি সপ্তাহে ব্যয়ের একটা বিশেষ চাপ আপনারা অনুভব করবেন, এবং সেখানে একটা আকস্মিকভাবে আপনারা রিয়েলাইজ করবেন একটা হিউজ অ্যামাউন্ট আপনারা ব্যাড ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, রং ইনভেস্টমেন্ট করে ফেলেছেন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহে সেটা অ্যাগ্রাভেট করতে পারে, সেখানে জটিলতা বৃদ্ধি পেতে পারে। নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া এই মাসে একেবারেই উচিত হবে না, বিশেষ করে শেষ 2টি সপ্তাহে। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের স্থান মোটামুটি বেশ শুভ, তবে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, এবং সন্তানের সম্পর্কে আপনাদের মনে কিছু অ্যাংজাইটি সমানেই কাজ করতে থাকবে। কিন্তু সন্তানের ইটসেলফ জায়গা কিন্তু বিশেষ কোনো নেতিবাচক নেই। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, এই মাসের প্রথম 2টি সপ্তাহ সেখানে অত্যন্ত শুভ। যারা এই জানুয়ারি মাসে যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো প্রথম 2টি সপ্তাহ কিন্তু অত্যন্ত অনুকূল, ফেভারেবল। আপনাদের ইনিশিয়েটিভ, আপনাদের মেরিট নানাভাবে আপনাদের সাপোর্ট এনে দেবে। উচ্চ শিক্ষাতেও কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন। কিন্তু শেষ 2টি সপ্তাহে একটা দূর যাত্রার সম্ভাবনা কিন্তু থাকছেই প্রবল ভাবে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে আকস্মিক ভাবে আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। আবার কোথাও কোথাও এক্সিস্টিং যে সম্পর্ক, সেখানে ব্রেকআপ হয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা এই মাসের শেষ সপ্তাহে গিয়ে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট থাকছে, স্বামী বা স্ত্রীর সাজেশন আপনাদের সাপোর্ট করবে, কিন্তু শেষ সপ্তাহে গিয়ে স্বামী বা স্ত্রীর হেলথের কোনো সমস্যা তৈরি হতে পারে, বা কোনো কারণে একটা কর্মসূত্রে হোক বা কোনো কারণে একটা ফিজিক্যাল ডিস্টেন্সেরও সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, অত্যন্ত সতর্ক থাকবেন। মর্যাদা হানি হতে পারে, একটা কেওটিক সিচুয়েশন তৈরি হতে পারে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো যে বুদ্ধি বিবেচনায় সতর্কতা প্রয়োজন, এবং কোনোভাবেই অন্যের দ্বারা প্রভাবিত হওয়া উচিত হবে না। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ আপনাদের জন্য। কিন্তু লাস্ট 2 উইকস বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকটা স্টেপ বুঝে আপনাদের কিন্তু ফেলতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অতীব শুভ সময়। দূরযাত্রার সম্ভাবনা, বিদেশ যাত্রার সম্ভাবনা, সুযোগ সুবিধে সম্ভাবনা, এই সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে কিন্তু শেষ সপ্তাহটিতে সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ সময় আপনাদের ফেভারে থাকছে।
আপনাদের বিচক্ষণতা বিভিন্নভাবে ফেভার এনে দেবে। পরিবার পরিজন আত্মীয় কুটুম্ব ব্লাড রিলেশন তাদের থেকে প্রবল সাপোর্ট পাবেন এই মাসের শেষ 10টা দিন। যারা সরকারি চাকরি করেন গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন লাস্ট 2 উইকস কিন্তু ফেভারে থাকছে না, তবে প্রথম 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন আইটি সেক্টরে রয়েছেন দূর যাত্রার সম্ভাবনা, অন্য কোনো স্টেট বা বিদেশে যাবার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা পলিটিক্যাল ফিগার রাজনৈতিক ব্যক্তিত্ব শেষ 2টি সপ্তাহে কিছুটা গোলযোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং প্রথম 2টি সপ্তাহে কিন্তু আপনারা যথেষ্ট সমর্থন পাবেন এবং সেখানে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন বিজনেস ওরিয়েন্টেড পিপল ব্যাড ইনভেস্টমেন্ট থেকে সতর্ক থাকতে হবে এবং সেখানে কিন্তু শেষ সপ্তাহটিতে কিছুটা অসুবিধে থাকলেও প্রথম 2টি সপ্তাহ আপনাদের কর্মজীবনে বিশেষ শুভ ফল এনে দেবে এবং আপনারা লাভবান হতে চলেছেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্ম করেন সেখানে বিশেষ করে বলবো যে অর্থাগমের যোগ প্রবল পরিমাণে থাকছে কিন্তু এই মাসে। বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সঙ্গে মতপার্থক্য হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, তবে অন্যের দ্বারা প্ররোচিত এবং প্রভাবিত হয়ে কিছু ভুল সিদ্ধান্তের সম্ভাবনা এই মাসের শেষ সপ্তাহে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য কিন্তু থাকছেই। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ ফেভারেবল, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হলুদ রং, হালকা হলুদ রংটিকে ব্যবহার করুন, হালকা লাল রংটিকে ব্যবহার করুন এবং ব্রাউন বা বাদামি রংটিকে ব্যবহার করুন বিভিন্ন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। এমনকি আপনাদের কলম পোশাক আশাক এই সমস্ত কিছু এই রঙের হলে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন। কালো রংটিকে পরিহার করে চলুন এবং প্রত্যেকটা মঙ্গলবার অত্যন্ত সতর্ক থাকুন। কয়েকটি ডেট আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট হতে চলেছে এই মাসে, মিনিংফুল এবং ইভেন্টফুল। 1 তারিখ 4 তারিখ 7 তারিখ 8 তারিখ 10 তারিখ এবং 12 14 15 17 এই ডেটগুলো, এছাড়া 19 তারিখ 21 তারিখ 23 তারিখ 26 তারিখ এবং 29 তারিখ এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল ইভেন্টফুল হতে চলেছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের 15 জানুয়ারির পর থেকে সার্বিকভাবে সতর্কতার প্রয়োজন। যদিও আপনারা আপনাদের পরিবার পরিজন নিকটজনদের সাপোর্ট অতি অবশ্যই পাবেন, তবে বিভিন্নভাবে কিছু প্রতিকূলতা ব্যয় এবং হানি এই মাসের শেষ 2টি সপ্তাহে কিন্তু আপনাদের থাকছেই। আপনাদের যথেষ্ট সচেতনতা প্রয়োজন। নমস্কার।